সাথী। লাঞ্চটা আমি পুরো ডাইনিং টেবিলে গুছিয়ে রেখেছি, হ্যাঁ একটু দেখে নিও। তুমি কোনো চিন্তা করো না দিদিমণি, আমি সব দেখে নেব। চিকু, এই চিকু, চিকু এদিকে এসো। দেখো স্কুলে কিন্তু লেট হয়ে যাচ্ছে, এদিকে এসো, এদিকে এসো। দেখেছো কি দুষ্ট হয়েছে চিকু? এ কি আজ সকাল সকাল এত তাড়াহুড়ো করছেন কেন আপনি? আর চিকুর স্কুলে তো অনেক অনেক দেরি আছে, তাই না? না আসলে রাস্তাঘাটের ব্যাপার তো, কখন জ্যাম হয় কি হয়, তাই জন্যই ভাবছিলাম যদি একটু সময় নিয়ে বেরোনো যেত। সে তো ঠিক আছে, কিন্তু চিকুকে স্কুল থেকে নিয়ে তুমি সোজা বাড়ি আসছো তো? আমি ভাবছি তাহলে দোয়েলের বিয়ে শপিংগুলো করে নিতাম সবাই মিলে। শপিং? হ্যাঁ, কেন অসুবিধা আছে কিছু তোমার? কি করি এখন? এখন যদি আমি সত্যিটা বলে দিই তাহলে যে সব এলোমেলো হয়ে যাবে। বাবা বলতেন মিথ্যে যদি কারোর ভালোর জন্য বলা হয় তাতে কোনো অপরাধ হয় না, আর যতদিন না বন্যি শাস্তি পাচ্ছে ততদিন আমাকে সবটা আড়াল করতে হবে। আসলে মা কি বলুন তো, আমার ওই মল্লিক জুয়েলার্সের কিছু কাজ রয়েছে, সেইগুলো সারতে হবে। এই সামনের মাসেই তো ওদের নতুন জুয়েলারি লঞ্চ। আপনারা এক কাজ করুন না, আপনারা কলকাতায় চলে আসুন, সব ভালো ভালো দোকানগুলো তো ওখানে। আর আমি না হয় চিকুর স্কুল করিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে ওখানে চলে যাব একসঙ্গে, তারপরে সবাই মিলে শপিং করব। কেমন, ভালো হবে না? হ্যাঁ, সেটা তো করা যেতেই পারে, তাই না? হ্যাঁ সেটাই বরং করি। ঠিক আছে, আমি তাহলে আসি, ওখানে দেখা হবে। মহেশ কাকা, তুমি চিকুকে নিয়ে এসো। আসছি মা। এসো। মাগো, আমি এলাম। আয়, সাবধানে যাস। দুকা দুকা। আমার কেন খালি মনে হচ্ছে মীরা কিছু একটা আড়াল করছে। আমাকে একবার রিজুর সাথে কথা বলতেই হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম হিং প্রাচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম পূর্ব কোণ শান্তি নমঃ, ওম পশ্চিম কোণ শান্তি নমঃ, ওম উত্তর কোণ শান্তি নমঃ, ওম দক্ষিণ কোণ শান্তি নমঃ, ওম ঈশান কোণ শান্তি নমঃ, ওম অগ্নি কোণ শান্তি নমঃ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনি তো বলেছিলেন বাড়ি ঠান্ডা করতে, বাড়ি ঠান্ডা হয়ে গেছে, এবার মানুষগুলোকে ঠান্ডা করছি। রিজু বাবু শান্তি। আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা হয়ে গেছি, থ্যাংক ইউ।